সো হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। বন্ধুরা, বেসিক্যালি যে জিনিসটা হয়ে থাকে সেটা হলো আমাদের ইনস্টাগ্রামের ফ্রেন্ডস এবং ফলোয়ার্সদের থেকে আমাদের ফেসবুকে ফ্রেন্ডস এবং ফলোয়ার্স অনেকটাই বেশি হয়, এবং এই কারণে আমরা কি করি, নানান রকমভাবে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আমাদের ফেসবুক ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে বেসিক্যালি যে ভিডিওটি হতে চলেছে, আমরা একটি ছবি এডিটিংয়ের মাধ্যমে, একটি ছবিতে ওভারলে অ্যাড করার মাধ্যমে আমাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটি আছে সেই ইনস্টাগ্রাম প্রোফাইলটি আমরা ফেসবুক ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কিছুই বুঝতে পারলে না, তাই তো? ওকে, সাইড স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এই ধরনের একটা এডিটিং করব এবং তার মাধ্যমে আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটি আমাদের ফেসবুক ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করব। সো গাইস, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। মাত্র 4টে স্টেপের মাধ্যমে এই এডিটিংটা আমরা সম্পূর্ণ করতে চলেছি। তো গাইস, বেশি না ওকে ভাট, লেটস স্টার্ট। সো গাইস, প্রথমে আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এবং এই প্লাস আইকনটিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড হিসাবে একটি ছবি আমি সিলেক্ট করে নেব। সো এটা কি আমরা ব্যাকগ্রাউন্ড ছবি হিসাবে সিলেক্ট করেছি। এবার এখান থেকে আমরা ব্লার অপশানে ক্লিক করে ছবিটি একটু ব্লার করে নেব এবং এখান থেকে আমরা ব্লারটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি নিজেদের পছন্দ মতন। তো এরপর আমরা স্টেপ 2তে যেটা করবো সেটা হলো এখান থেকে অ্যাড ফটো থেকে ক্লিক করবো এবং এখান থেকে এটি পিএনজি সিলেক্ট করে নেবো। বলে রাখি, পিএনজির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং পিএনজিটি এখানে আমরা ঠিক জায়গা মতন অ্যাডজাস্ট করে নেব। তারপর আবার আমরা চলে যাব অ্যাড ফটোতে এবং সেখান থেকে যে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করেছিলাম সেই ছবিটি আবার আমরা এখানে সিলেক্ট করব এবং পাশে থাকা ক্রপ টুলের মাধ্যমে ছবিটিকে আমরা প্রয়োজন মতন ক্রপ করে নেব। এবং ক্রপ করে নেওয়ার পরে আমরা ছবিটিকে কি করব, সেই পিএনজির ওপরে ঠিক জায়গা মতন অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। তারপরে পাশে থাকা টিক অপশানটিতে আমরা ক্লিক করে নেব, একবার দেখে নেব এবং টিক অপশানটিতে ক্লিক করে নেব। এরপরে চলে আসছি স্টেপ 3। যেটা করবো, এখান থেকে আমরা সিম্পল চলে যাবো অ্যাড ফটোতে এবং সেখান থেকে আমাদের ইনস্টাগ্রামের একটি প্রোফাইলের স্ক্রিনশট আমরা অ্যাড করে নেবো এবং ক্রপ টুলের মাধ্যমে আবারও সেটাকে আমরা প্রয়োজন মতন ক্রপ করে নেব। একদম এইরকমভাবে আমরা ক্রপ করে নেব। বন্ধুরা, আমরা তাড়াতাড়ি করছি কিন্তু তোমরা একটু ধীরে সুস্থে এটাকে করো এবং এটাকে আমরা ঠিক জায়গা মতন কী করবো, অ্যাডজাস্ট করে নেব। এবং অ্যাডজাস্ট করে নেওয়ার পর ভালো করে লক্ষ্য করে এখানে এফেক্টস অপশানে গিয়ে কালার অপশানটি চুজ করে আমরা এখান থেকে এটি নেগেটিভে ক্লিক করে নেগেটিভ করে নেব এবং তারপরে আমরা চলে যাব সিম্পল তার নিচেই ব্লেন্ড অপশানটি আছে এফেক্টসের নিচে, সেই ব্লেন্ড অপশানে ক্লিক করে আমরা স্ক্রিন অপশানটি সিলেক্ট করে নেব। নিলেই দেখতে পাচ্ছ ছবিটি এইরকমভাবে ইনস্টাগ্রামের প্রোফাইলে লেখাটি চলে আসবে। এরপরে এটা কি আরেকটু পারফেকশান দেওয়ার জন্য ইরেজার টুলটি সিলেক্ট করে নিয়ে আমরা ইরেজার দিয়ে কী করবো, মুখের ওপরে আসা লেখাগুলিকে পরিষ্কারভাবে মুছে দেব। এবং ছবিটিকে আরও পারফেকশান লুক দেওয়ার জন্য আমরা কি করব, এইখানে যে আমাদের প্রোফাইল পিকচারটি নেগেটিভ হয়ে আছে সেই প্রোফাইল পিকচারটিকেও আমরা ইরেজার টুলের মাধ্যমে কি করব, পরিষ্কারভাবে মুছে দেব এবং সেখানে ওটার বদলে এই ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি সিলেক্ট করা হয়েছে সেই ছবিটি আবার ভালোভাবে ওই ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারের আকার দিয়ে ওখানে আমরা সেভ করব। তার জন্য কি করব, আবার আমরা চলে যাব স্টেপ 4-এ অ্যাড ফটোতে এবং অ্যাড ফটোতে যাওয়ার পরে সেই সেম ছবি আমরা চুজ করব এবং এখান থেকে সেভ অপশানে গিয়ে ক্লিক করে সার্কেলটি আমরা কি করব, চুজ করব। এইরকমভাবে আমরা কী করবো, এটাকে বসিয়ে দেবো। আমি বন্ধুরা তাড়াতাড়ি করছি, তোমরা একটুখানি ধীরে সুস্থে ভালোভাবে করো জিনিসটা একদমই। তো এইরকম করার পরে এবারে আমরা কি করব, এখান থেকে সিম্পল টিক মার্কে গিয়ে আমরা ক্লিক করব। একদমই পারফেক্টভাবে বসানো হয়ে গেছে। তো এবারে আমরা কি করব, এইখানে টিক মার্কে গিয়ে আমরা ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পর ছবিটিকে আর একটু ফিনিশিং টাচ দেওয়ার জন্য কি করব, যে প্লাস আইকনটি থাকে ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারে সেই প্লাস আইকনটিকে আমরা এখানে অ্যাড করে নেবো এবং অ্যাড করে নেওয়ার পর সেটিকেও জায়গা মতন এবং সাইজ অনুযায়ী ঠিকভাবে একই সেম জায়গাতে কি করব, বসিয়ে দেবো। তো তোমরা এই কাজটা একটু ধৈর্য ধরে করো এবং একটু ভালোভাবে করো, তাহলে দেখতে আরও বেশি পারফেক্ট লাগবে এবং আরও বেশি পারফেক্ট লুক আসবে। তো একদমই ভালো করে একটুখানি দেখা হয়ে গেছে একদম। তো এবারে কী করবো, সিম্পল এখান থেকে ড্র টুলে যাব এবং ড্র টুলে গিয়ে ড্রয়েতে ক্লিক করব। ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করে আমরা ছবিটিকে কী করবো, সেভ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটি কতটা হাই কোয়ালিটিতে সেভ হয়েছে। গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতন একটা কথা বলবো, ভিডিওটিকে একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা পরিমাণে মোটিভেট করে। এবং আরেকটু বেশি মোটিভেট করার জন্য নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখছো সেই সাবস্ক্রাইব বাটনটাকে একটু প্রেস করে পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে বাজিয়ে অল অপশানে ক্লিক করে দাও, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সর্বপ্রথম তোমরাই দেখতে পাবে। অ্যান্ড গাইজ, এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি তোমরা এই চ্যানেলে আবারও দেখতে চাও, তাহলে কিছুই নয়, নিচে একটু কমেন্ট করে জানিও। সো গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ গুড ডে।